দর্শক দেখতে পাচ্ছেন যে একটাই মাত্র বিস্ফোরণ হয়েছে। সাদা ধোঁয়ায় ছেয়ে গেছে। আরো আছে আরো আছে 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 আরো আছে এইটাই শেষ। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি রাত থানায় ঢাকা থেকে বম ডিসপোজাল ইউনিটের একটি দেখতে পাচ্ছেন দর্শক, বম ডিসপোজাল ইউনিট এসে আমার দিকে চলে গেছে একজন তো নিয়ে আসছে। এখানে ইয়াবা খাওয়ার স্টিক ইয়ার সব দিল 500-1000 টাকা দিয়ে এখানে বাইরের কাউকে আসতেও দিত না। কত এরকম ইউজ করছে এই জন্য মানে আসলে কতক্ষণ ধরে দেখা যায় অনেক কিছুই দেখা। আপনারা দেখেন আবার ওই দিকে বোম ব্লাস্ট শেষ হয়ে গেলে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে। একজন ভিকটিম সে বলেন যে এরকম একটা বাড়ি এরকম ঠিকানায় এখানে কিছু লোক থাকে যারা মাদক কেনাবেচা করে এবং মানুষকে ভয়ভীতি দেখে অপহরণ কিংবা ছিনতাই চাঁদাবাজি এগুলোর সাথে জড়িত। তো সেই সংবাদের ভিত্তিতে আমরা এই বাড়িতে আমরা যৌথ বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ রাত 1টার দিকে আনুমানিক 1টার দিকে আমরা এই বাড়িতে আসি, ঘেরাও করে আমরা বাড়িতে অভিযান চালাই। অভিযান চালানোর পরে বাড়িতে প্রত্যেকটা ফ্ল্যাট তালা দেওয়া থাকে, বাড়িতে তালা দেওয়া থাকে। পরবর্তীতে আমরা তালাটা ভেঙে ভিতরে সার্চ করার পরে আমরা প্রত্যেকটা রুমে মাদক সেবনের মাদক কেনাবেচার একটা আলামত পাই, যেখানে 215 পিচের মতো আমরা ইয়াবা উদ্ধার করি এবং 4 পিস বোম সদৃশ্য জিনিস উদ্ধার করি, যেটা আমরা শিওর ছিলাম না এটা বোম নাকি। পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট ঢাকা ডিএমপিতে যোগাযোগ করা হয়, চিঠি দেওয়া হয় যে এটা বোম সদৃশ্য 4টা বস্তু পাওয়া গেছে। পরবর্তীতে ওনারা এসে এটা আজকে ডিসপোজাল করলেন যে এটা আসলে ককটেল বোম যে সদৃশ্য বস্তু ছিল সেটা ডিসপোজাল করা হলো। আর পরবর্তীতে আজকে আবার আমরা নতুন করে সার্চ করি, সেইখানে আমরা একটা বুলেট পাই, একটা পিস্তলের বুলেট পাই, সেটা জব্দ করা হয়েছে। আর এই হলো সর্বশেষ পরিস্থিতি। আর যারা আসামি, যারা এই বাড়িতে বসবাস করতো তাদেরকে কাউকে পাওয়া যায় নাই, তাদেরকে আমরা গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 3টার মতো মামলা হবে, একটা বিস্ফোরক আইনে, একটা অস্ত্র মামলা আর একটা মাদক মামলা। 2টা অলরেডি রুজু হয়েছে, আর একটা আজকে যেহেতু বুলেট পাওয়া গেছে এটা হয়তো আজকে আবার নতুন করে একটা মামলা হবে। আর যারা আসামি আছে এখানে যারা বসবাস করতো কিংবা এই জায়গা ব্যবহার করতো তাদেরকে আমরা যাচাই বাছাই করতেছি এবং তাদেরকে আমরা গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। আসামি একজনকে শনাক্ত করা গেছে যে এই বাড়িটা ভাড়া নিয়ে থাকতো, প্রত্যেকটা ফ্ল্যাট, তার নাম হচ্ছে ওলিয়ার। তাকে প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাই করছি এবং তাকে আমরা গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। তার সম্ভাব্য অবস্থানগুলোতে আমরা অভিযান করতেছি। সে মানে দৌড়ের উপরে আছে, পলাতক হিসেবে
জায়গায় স্থানে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করতেছে। আমরা অভিযান অব্যাহত রাখতেছি, গ্রেপ্তার হবে। বাড়ির মালিক মামলার আসামি, ওয়ারেন্টের আসামি এবং সে মানব পাচার মামলার আসামি। সে আমরা প্রাথমিকভাবে যেটা ধারণা করতেছি সে বিদেশে অবস্থান করতেছে। ঠিক আছে, ওনার নাম হচ্ছে কুদ্দুস। হ্যাঁ, কুদ্দুস। হ্যাঁ, উনি আমরা প্রাথমিকভাবে যেটা চিন্তা করছি যে উনি বিদেশে অবস্থান করতেছেন। উনি সহ ওনার পরিবারের 6 জন আমাদের ওয়ারেন্টের আসামি, মানব পাচারের আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। 3 দিন আগে একটা ঘটনা ঘটছে, যে ঘটনা হয়েছে যে একজন ব্যক্তি শিবচরের, তাকে শয়তান নিঃশ্বাসে তাকে কাবু করে তাকে একটা জায়গায় নিয়ে আসে এবং তার কাছ থেকে, তার পকেট থেকে কিছু টাকা নিয়ে নেয় এই শয়তানের দণ্ডের যারা পিছনে আছে তাদের। কিন্তু এই যে সংবাদটা পালাম এবং তার যে সংবাদটা আমরা নিজে গ্রহণ করলাম এবং এই সংক্রান্ত আমরা একটা তদন্ত শুরু করছি। তদন্ত পর্যায়ে আমরা এক সময় জানতে পারলাম যে লোকটাকে অজ্ঞান করে, শয়তানের দণ্ড দিয়ে অজ্ঞান করে তাকে নিয়ে আসছে, কোথায় নিয়ে গেছে। তখন যেহেতু সে লোকাল লোক, আমাদের আস্তে আস্তে এই বাড়িটা এনে দেখায় এবং এই বাড়িটা আমাদের আগে থেকে আমাদের নজরে ছিল। কারণ এই বাড়িটার যে কজন সদস্য সবাই মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, যার কারণে আমাদের অফিসাররা, ফোর্সরা মাঝে মাঝে এখানে অভিযানে আসে। তবে সবসময় দেখে যে বাইরের থেকে একটা তালা মারা থাকে, কিন্তু ভিতরে মানুষ দেখা যায়। আচ্ছা, যেহেতু অভিযানটা আমার শক্ত করতে হবে, যেহেতু এখানে আমরা মনে করছিলাম যে এখানে খারাপ কিছু আছে, তবে সেই ভিকটিমকে নিয়ে আমরা সেখানে ঢুকি, তাকে কোন রুমে নিয়ে রাখছিল সেই রুমে আমরা যাই, খোঁজাখুঁজি শুরু করি। সাথে ভিকটিমে ছিল। পরবর্তী একটা ড্রয়ার খুঁজে দেখা যায় যে একটা রুমে অনেকগুলো ইয়াবা কিছু সময় আগেও খাইছে তারা, এবং বিভিন্ন জায়গায় টাকা, তার রাং পানি, বিভিন্ন তো আলামত পড়ে আছে, যেটা আপনারা দেখছেন। খুঁজতে খুঁজতে আমরা একটা টোপলা বা ওর ভিতরে দেখি যে ইয়াবা। পরবর্তীতে আমরা সার্কেল স্যার এবং আর্মিকে নিয়ে আমরা দোতলে আবার আরেকটা রুমে যাই। সেখানে অনেক মদের বোতল টোতল ছিল বিভিন্ন পরে আমরা মাদকই চেক করতেছিলাম। আমার সাথে সার্কেল স্যারের প্রথম আমি চেক করে দেখি যে একটা বল, আমি ভাবছিলাম এটা নর্মালি বল হবে। পরবর্তীতে সার্কেল স্যার আবার ওখানে যে ওইটা আবার বলটা উঁচু করে দেখি তাহলে ওই যে ককটেল সদৃশ্য। যেহেতু ককটেল সদৃশ্য, তাড়াতাড়ি স্যার সাইডে দেয় ওখান থেকে। যেহেতু আর্মিদের একটা এক্সপার্ট দল ছিল, তারা তাৎক্ষণিকভাবে বোমগুলো সংরক্ষণ করার পর দেখি যে এটা হলো হাই কোয়ালিটির ককটেল। এবং এই সংক্রান্তে আমরা ঢাকার সাথে যোগাযোগ করে আমাদের পুলিশ সুপার মাধ্যমে, পুলিশ সুপার স্যার, আমাদের বোম ডিসপোজাল ইউনিট যেটা আপনারা দেখছেন, তারা আসছে আমাদের আবেদন প্রেক্ষিতে। তারা এসে যেটা করলো এটা দেখলেন আপনারা, সে বিকট শব্দ এগুলো ধ্বংস করলো। তবে আজকের আর একটা জিনিস অভিযানে পাওয়া গেল, খুঁজতে যে আজকে একটা নসরের একটা গুলিও পাওয়া গেল। এবং এই সংক্রান্তে ইতিমধ্যে 3টে মামলা হয়েছে, আরও একটা মামলার পরীক্ষাধীন। আর এখানে যারা আছে সবাই পলাতক ছিল, যেহেতু বাসায় কেউ ছিল না। যারা এখানে ছিল সবার বিরুদ্ধে আমরা তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের ভিতরে নিয়মিত মামলা রুজু করা হবে এবং তাদের গ্রেপ্তার করাবার আপনাদের আরও কিছু জানাতে পারবো। ধন্যবাদ।